এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। রোজা রাখতে পারে না ভালো কথা রে ভাই। প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। তুই কান্তিছস বোন, হেতে তোর আফসোস লাগতেছে না? এই কি অবস্থা সবার? শুনলাম রোজার মাসে সকল টিকটকার গুলো নাকি ভদ্র হয়ে গেছে। আসলে কি সত্যি নাকি? কিন্তু আমার ইনবক্সে তো অনেকগুলা টিকটক আসছে, এগুলো আপনাদেরকে সাথে নিয়ে আজকে রিয়াকশন দেবো, চলেন। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। মানে বুঝলাম না, এটা আবার কি ভাই? এটা আবার কি টিকটক? আর রোজা রমজান মাসে এটি কি বোন? রমজান মাসে যদি কোনো মেয়ে রোজা না রাখতে পারে তাহলে তাকে বারবার জিজ্ঞাসা করবেন না যে সে কেন রোজা রাখতে পারে নাই। নিজে থেকে বুঝে নেবেন যে আল্লাহ তাকে সাময়িক সময়ের জন্য ছুটে দিয়েছে। মানে বুঝলাম না, সবাই এই বিষয়টা নিয়ে কেন পড়ছে বুঝতে পারলাম না আমরা। মায়া মানুষ রোজা ইচ্ছা হলে রাখবে, সমস্যা হলে রাখবে না। এইখানে এইডি নিয়ে তো আলোচনার কি আছে? একটা মাইয়া বললো, এখন আবার আমাদের লিপস্টিকা পয়সা বলতেছে, এইডি কি ভাই? আজকে 3টা রোজা, কিন্তু আমি এই 3টা রোজার একটা রোজাও রাখতে পারি নাই। আচ্ছা, এটা ডিজে অনিক না? ডিজে অনিক আর ডিজে অনিকের বউ, তো অল্প বয়সে চুল পাকনা বিয়ে করছে, টিকটক করছে, ওইটাই 3টা রোজা রাখতে পারে না এর বউ, কিনলেই। এই কষ্টটা শুধু একটা মেয়েই বুঝতে পারবো। আচ্ছা বুঝলাম না, মানে মেয়ে রোজা রাখে না, এই কষ্ট বুঝতে পারলাম। ওরে ঝাড়ু দিয়ে ভিটামো ঝাড়ু, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই কথা আবার আইসা অনলাইনে কস। শোন, মানুষ এখন সবই বুঝে, তোমার আইসা অনলাইনে বলার দরকার নাই। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। ও মেয়েটা হচ্ছে রোজা রাখতে পারে না, সমস্যা বুঝতে পারছি। কিন্তু এইটার জন্য আবার টিকটক এসে বলতেছে ওর ওয়াইফ, এইটার জন্য আবার লজ্জা বোধ করতেছে আমাদের এই ডিজে অনিক ভাইয়া। ডিজে অনিক ভাইয়া, আপনাকে একটা কথা বলি ভাইয়া, এই সমস্ত কথাবার্তা ইঙ্গিত দিয়ে বুঝাইলেও আপনার মানে শরম লাগে, আপনার লজ্জা শরম লাগে আপনার গায়ে। আপনার বউ যখন এই রোজা রমজানের মাসে পর্দা ছাড়া বেপর্দা এসে টিকটক করে, তখন আপনার লজ্জা শরম লাগে না? আপনি বউরে দিয়ে তখন কাপল ব্লগ করেন, বউর লগে টিকটক করেন, ড্যান্সিং করেন। 2 দিন আগে দেখলাম একটা ড্যান্সের ভিডিও ছাড়ছে, তখন আপনার লজ্জা করে না? যত লজ্জা শরম মনে করেন কি কুমার। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। আচ্ছা, এই মাইয়া হলো ওই যে প্রথমে যে টিকটকটা দেখাইলাম, যে কি বললো যে রোজা রাখতে পারে নাই, প্রথম রোজা রাখতে পারেনি, কষ্টের সাথে মায়া মানুষ বিদ, ওই মাইয়া হচ্ছে এই মাইয়া। এখন এই মাইয়াটা কি করছে, 1 মিলিয়ন ফলোয়ার করে ফেলছে 18 দিনের মধ্যে। ভাই কোন লেভেলে, কোন দেশে আছে আমরা ভাই? মানে ভাই রে ভাই, চিন্তা করেন, 18 দিনে নতুন একটা মাইয়া টিকটক আসছে, মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার করে ফেলছে ভাই। আর কি করছে, এর কন্টেন্ট কি? চলুন কন্টেন্টটা দেখে আসি আবার। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। এই একটা ভয়েস দিয়ে, এই একটা টিকটক কইরা টিকটকের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার বানায় ফেলছে। আর ওইটা নিয়ে গর্ব করে এসে বলতেছে ওমর ভাইয়ের পরে আমি একমাত্র রেকর্ড করতে পারছি 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার। ওইটি হচ্ছে ছাগল, ছাগল, গরু, বেড়া, রাম ছাগল যেটি আছে এটি হচ্ছে তোরে ফলো করছে 1 মিলিয়ন, বুঝছস? ও আচ্ছা, সরি, একটু হাইপার হয়ে গেছিলাম। এডি গেল হচ্ছে এই টপিক, এক টপিক চলে গেল। এখন হচ্ছে আমাদের দেশে যে টিকটকার আছে, মানে নাম করা জাতীয় টিকটকার, অস্কার প্রাপ্ত, এই টিকটকার গুলো তো রমজানে ভালো হয়ে যায়। দেখবো কে কিরকম ভালো হয়েছে, এখন পজিটিভ ভিডিও বানাবো, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমাদের জান্নাত, তো না এটা কামরুল জিন্নাত, ওই যে মারা যাওয়া বাস্তা নিয়ে ব্যবসা করলো, হে এখন ভালো হয়ে গেছে, দেখা যাক। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের এখন মেহজাবিন আপু, ওই যে গরুর ওষুধ ট্যাবলেট খেয়ে মোটা হয়েছিল বলছিলাম, এই মেহজাবিন আপু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি লিখছে, এটা কিরা? সোহার আব্বু আম্মু। আচ্ছা, এটা হলো সুবারসি, সুবারসি ধনীতে এক গ্লাস পানি বলে দেয় ইসলাম কতটা শান্তির ধর্ম। যাক, খুব ভালো লাগে দেশের সব টিকটকার যখন ভালো হয়ে যায়, মানে ভদ্র হয়ে যায় রোজার মাসে, এটা আমার খুব ভালো লাগে। আর প্রতি রোজাতে আমি একটা করে টিকটকারদের নিয়ে ভিডিও বানাই, যারই প্রেক্ষাপটে আজকের এই ভিডিওটা চলছে। যাক, वो जाने रमजान आ रहा है, पता नहीं किसका दिल में किसके लिए नफरत है। अच्छा अच्छा, लाइला का दिल में मामून के भाई के लिए नफरत रहता है। बिकॉज গত 2 দিন যাবত আমি স্ক্রল করতেছি শুধুমাত্র একটা নিউজ ফিডে আমার আসতেছে
যে লাইলা আর মামুন ভাই নাকি আবার মিল হয়ে গেছে। ভাই রে ভাই, আপনারা পারেনও, জেল পর্যন্ত খাটলেন, মামলা পর্যন্ত করলেন, এখন আবার মিল হয়ে গেলেন। এত সব বাদ দিয়ে ভাই আমি বলবো রোজা রমজান মাস বরকতের একটা মাস। আপনারা এই সমস্ত যেই সম্পর্কে থাকেন না কেন, আপাতত একটা ইসলামী শরিয়া মোতাবেক একটা সম্পর্কে আসেন, তারপরে দেশবাসীর কাছে অ্যানাউন্সমেন্ট করেন, সুখে শান্তিতে আপনারা সংসার করেন। আর দয়া করে ভাই আপনারা আর কোন নাটক ফাটক করেন না। দেন কে আছে দেখা যাক। হ্যাঁ, এই আপার আমি চিনি, এই আপালো জিবা দিয়ে করে করে একটা করে লিপসিং করে আর গান গায়, ঠিক আছে, টিকটক করে, কিন্তু নাম জানি না আমি, ঠিক আছে, কিন্তু ভালো লাগলো, রমজানে ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে আপনাকে। সোনালী মুরগি, কি সরি, মেজামিন আপনার আগের ভিডিও মনে হয়, এটা হলো গরুর ট্যাবলেট খাওয়ার আগের ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওমর ভাইয়ের ভিডিও। ওমর ভাই দিয়ে আবার কি কয় রোজা রমজান দিয়ে। এই রমজান মাসে ইফতারের পর নামাজ পড়ে বউকে বুকে জড়িয়ে শুয়ে থাকলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তবে অবশ্যই বউটা নিজের হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, নিজের বউ হইতে হবে অবশ্যই। ইফতারের সময় সারাদিন রোজা রাখার পরে ইফতারের পর অবশ্যই বউর বুকে জড়া দিলে একদম শান্তি পাবেন, কিন্তু অবশ্যই এটা নিজের বউ হইতে হবে। যদি অন্যের বউ হয় তাহলে তো এটা রোজা আপনার হবেই না, আরো মানে গণপিটানি খাওয়ার আশঙ্কা থেকে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। রমজান নিয়ে আর রমজানের মধ্যে রমজান উপলক্ষে টিকটকারদেরকে নিয়ে এর থেকে ভালো ভিডিও আর আমার মতো হয় না, আর এর থেকে বাজে ভিডিও বানানো হবে না, কারণ রমজান মাস এটা কন্ট্রোলে থাকতে হবে। রোজ টিকটকাররা যেহেতু ভালো হয়ে গেছে, অবশ্যই আমাদেরও ভালো হয়ে যাওয়া উচিত। আর রমজান মাসে কারো পরিবর্তন নিয়ে আপনারা হাসি ঠাট্টা করবেন না। গত বছরগুলোতে আমি টিকটকারটা পরিবর্তন হয়েছিল, এইগুলো নিয়ে আমি ট্রল করেছিলাম, আমি জানি, ওইটার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ রমজান মাসে কারো পরিবর্তন নিয়ে ট্রল করা আসলে উচিত না, কারণ রমজান মাসটা আসে হচ্ছে মানুষের পরিবর্তন হওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যারা চ্যানেল থেকে দেখতেছেন কষ্ট করে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন উপরে ক্লিক করে ফলো করে দেবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।